নিউটাউনের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যু হলো তরুণীর। ফ্ল্যাট থেকে উদ্ধার হলো দেহ। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা তৃষা সাহা 4 মাস আগে নিউটাউনের চণ্ডীবেড়িয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তরুণী। সেই ফ্ল্যাটে নৈহাটির এক যুবকের সঙ্গে লিভ ইন পার্টনার হিসেবে থাকছিলেন তিনি। এই ফ্ল্যাট থেকেই রবিবার রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় তরুণীর লিভ ইন পার্টনার যুবককে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে সেই ফ্ল্যাট 2 BHK লেখা রয়েছে। এই ফ্ল্যাটের দরজা এখন আপাতত বন্ধ রাখা হয়েছে পুলিশের তরফ থেকেও। এই ঘরেই গতকাল এই ঘটনা ঘটে, যেখানে বাড়ির যিনি মালিক তাকে এই ফ্ল্যাট যে ভাড়া নিয়েছিল, সৌভিক রায় তার নাম, সে প্রথম ফোন করে। আমাকে ফোন করলো যে দাদা তৃষা সুসাইড করেছে, আপনি থানায় জানান। 10-12 বার ফোন করি, ফোন ধরে না। উল্টে উনি আমাকে ফোন করলো, তুমি আসো আমি গেট খুলে দিচ্ছি। তখন উনা জোরে করতে গেটটা খুলে যায়। খোলার পরে দেখি রক্তাক্ত অবস্থায়। প্রশ্ন উঠছে, তবে কি লিভ ইন পার্টনার তরুণীকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল ওই তরুণ, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত যুবক। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। প্রত্যেকটি পরিবারকে চাকরি দেওয়া হয়েছিল। 21শে জুলাই ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে বড়সড় চমক দিলেন শুভেন্দু অধিকারী। 13 জন মৃত যুব কংগ্রেস কর্মীদের পরিবারের এখন কি অবস্থা? কে তাদের পাশে দাঁড়িয়েছে, কে পাশে দাঁড়াবে? মঙ্গলবার 21শে জুলাই কোন মঞ্চে তারা থাকবেন, এইসব নিয়ে উস্কে গেল বিতর্ক। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আমরা তো চাইছি এটা প্রমাণ হোক যে কি হয়েছে না হয়েছে। আমরা কি করে জানবো? এটা আমাদের যা দিয়েছিল ওই 2 লক্ষ টাকা আমরা তাই নিয়েছি, আমরা তো কিছু বলতে পারিনি। আর দিদি এরকম করবে কেন আমাদের না দিয়ে? এতদিন ধরে মানে যাই হোক না কেন সবসময় বলতাম যে উনি আমাদের মাথার উপরে ছিলেন, কিন্তু আজকে যখন দুপুরে জানতে পারলাম না, তখন আরো মানে যাবো বলে ফোন আমরা সব ঠিক হয়ে গেল যে যাবো, তারপরে তার প্রশ্নই উঠছে না। অন্ধের মতন বিশ্বাস করতাম। মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, কালীঘাট তৃণমূল ডাকছে, ঋতব্রত তৃণমূল আমন্ত্রণ জানাচ্ছেন। শহীদ পরিবারগুলো কার্যত বিভ্রান্ত। এতদিন ধরে 21শে জুলাই শহীদ স্মরণ হয়েছে, কিন্তু এবারের মতো পরিস্থিতি কখনো হয়নি। তো তৃণমূল আছে, কংগ্রেস আছে, তা তো সবাই ডাকছে সবার কাছে। থানা ফোন করেছিলেন, লাস্ট মুহূর্তে বলছে যে আপনি কোনটাতে যাবেন। এটা এই রাজনীতি হওয়া উচিত ছিল না। প্রত্যেক বছর চিঠি পাঠায়, এবার দোলা সেনের সঙ্গে দিয়ে চিঠি আমার হাতে দিয়ে গেছে। ঋতব্রতর ওখান থেকে ফোন করেছে। শহীদ স্মরণেও শহীদ রাজনীতি তুঙ্গে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.